47 যদি না হতো তাহলে 71 পেতেন না। 36শে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই, এসি ঘরে থাকেন, পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তাকর্তা মুন্ডু বিধাতা। প্রথম কতদিন বয়ান দেওয়ার চেষ্টা করলেন যে 36শে জুলাই বা 5ই আগস্ট 24 এটি নাকি দ্বিতীয় জন্ম, এইসব কথা বলার চেষ্টা করলেন। কিন্তু ভাই 47 যদি না হতো তাহলে 71 পেতেন না, আর 71 যদি না হতো 75ও হতো না, 90ও হতো না। আর ওইটা যদি না শিক্ষা থাকতো তাহলে 24-এর 36শে জুলাই হতো কিনা বিরাট বড় প্রশ্নবোধক। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান সেই অবদানকে স্বীকার করার মধ্যেই সত্যিকার অর্থে বীরত্ব আছে, এবং আপনি যে দেশের ভালো চান সেটি প্রমাণ করে। আর যদি এককভাবে কিছু করেন তাহলে পতিত কর্তৃত্ববাদী সরকার যেটি ছিল তার অবস্থাও কিন্তু আপনাদের হতে পারে। কাজে মনে রাখতে হবে, কেউ কেউ বলেন আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি? আরে ভাই, 36শে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই। গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো, আপনারা বিদেশে ছিলেন, কোন একদিন একটা কলাম লিখেন নাই, একজন দুইজন বাদে। আর সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন, অফিস হয়েছে, এসি ঘরে থাকেন, পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তাকর্তা মুন্ডু বিধাতা। এইরকম চিন্তা করা ঠিক না। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি 99.9, আর আপনারা সবাই মিলে 0.01%। কাজেই মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। উনার প্রেস সেক্রেটারি বলে, উনার উপদেষ্টা বলে, বিশেষ সহকারী বলে, কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয়। মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি। এটা তো হতে পারে না। দেয়ার শুড বি সামওয়ান স্পোকসম্যান অফ দি গভর্নমেন্ট, যে কথা বলবে, যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে, যার কথার মধ্যে সাস্টেনেবিলিটি থাকবে, যার কথার মধ্যে কনসিস্টেন্সি থাকবে। এটি কি এক একজন বড় সাহেব, ওনারা ভালো শিক্ষিত মানুষ, যেখানে ছিলেন ওখানে থাকেন, আপনাদেরকে ওই দেশের মানুষ সম্মান করবে। আপনারা বাংলাদেশে কি করেছেন? আপনারা একজন বাংলাদেশে কি করেছেন? একজন প্রতিরক্ষার সাইড নাকি দেখেন, উনি লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন ওই সময় সে কয়েকদিন পিএইচডি করেছেন। লতিফুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা থেকে চলে গেছেন, উনি বিদেশ চলে গেছেন। এতদিন পর আবার উনি এসে উনি এখন আমাদের প্রতিরক্ষা দেখবেন। আরে বাবা, এই দেশে কি আর কোনো লোক নাই? এতদিন বলছেন মানবিক করিডোর, অমুক করিডোর, তমুক করিডোর, এখন বলে কি আমি এগুলি বলি নাই, আমরা আলোচনাই হয় নাই। এই আলোচনাটা আনলেন কেন তাহলে? এই কনফিউশন তৈরি করলেন কেন তাহলে? আপনাদের সম্পর্কে সরকারের সিদ্ধান্তহীনতা, আপনাদের মধ্যে দ্বিচারিতা, এই সমস্ত কথা, এগুলো তো পতিত আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ যা মুখে বলে করার একটা, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ মুখে যেটা বলে ওইটা করে না, করবে কিন্তু আরেকটা। আপনারা শুরু করেছেন তাই। আপনারা যা ইচ্ছা তাই মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন, জনগণের কোনো দায় নাই। যেমন পতিত বা পলায়নকৃত স্বৈরাচার করত, কিন্তু আপনারা এই সমস্ত দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। আপনারা ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন আন্দোলন হবে? কারণ আইন আদালতকে আপনারা বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে যায়, শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো, আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি কি? এগুলো তো শেখ হাসিনার মানসিকতা, আপনারা এগুলো করেন কেন? আপনাদের মধ্যে তো আপনারা লেখাপড়া জানা মানুষ, নিজেরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন, আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন, তাহলে দেশের মানুষ আশা রাখবে, বিশ্বাস রাখবে। আপনারা এটা কি করছেন? এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, 30 লক্ষ মা বোন শহীদ হয়েছিল, আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাবো,
কি অবস্থা হইতো? 90-এর যদি খায়রুল কবির, খোকন, আমানুল্লাহ আমানরা বলতো এই দেশ আমরা চালাবো, কি অবস্থা হইতো? 52-র ভাষা আন্দোলনের পরে বরকত, রফিক, জব্বারের আব্বা আম্মা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাবো, 69-এর গণ অভ্যুত্থানের পরে যদি আমাদের মাহবুবুল্লাহ ভাইরা বলতো আমরা এখন দেশ চালাবো, তোমরা যাও, কি অবস্থা হইতো? সব সময় আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা মাঠে থাকে। তার পরবর্তীতে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। এখানে উল্টা হলো, আপনারা নিজেরাই নিজেদেরকে এক ঘরে করে ফেললেন, সকল কৃতিত্ব আপনাদের দাবি করে অন্য সবাইকে আপনারা অপমানিত করেছেন। প্রথম আমরা চুপচাপ ছিলাম, কিছুই বলি নাই, কিন্তু স্বৈরাচারের দূষর এবং দেরকে সাথে নিয়ে আপনারা দেশ পরিচালনা করতেছেন এবং স্বৈরাচারের দূষররা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন। আপনাদের প্রায়োরিটি ফিক্স আপ ঠিক নেই। বিচারের ব্যবস্থা করা should be the number 1 priority। সংস্কার, ইয়েস, নির্বাচন কমিশন কুলুষিত ছিল, আপনারা গঠন করেছেন। আপনারা বিচার ব্যবস্থার মধ্যে চরম দলীয়করণ ছিল, অর্ধেকটা করে চুপচাপ বসে আছেন, বাকিটুকু করছেন না। এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ, রোডম্যাপ মানে কি? আপনাকে একটা তারিখ দিবেন বিভিন্ন ভাবে, যে অমুক তারিখ থেকে অমুক তারিখ, এটা দিয়ে সমস্যা কি? আর এটাই তো আপনার প্রাইমারি কাজ। আজকেও দেখেন বিদেশি অনেক পত্রিকাতে এসছে যে আপনাদের, এবং যে আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে মুহুর করতালি দিয়েছিল 5ই আগস্টের পরবর্তীতে, আজকে দেখেন তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ বলেন, মানবাধিকার কমিশন বলেন, বিদেশি বন্ধুরা বলেন, কি লিখছে? কেন ইউনূস স্যারকে কেন আপনারা এরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন? দেশের মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের সকল উপদেষ্টার, এই কিছু উপদেষ্টার অতি বাগ্মিতা, বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা। আরে ভাই, আপনার যে কাজ সেটা বলেন, কিন্তু কতিপয় উপদেষ্টা অতি কথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না, জানেও না, আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা, এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব। জনগণের প্রয়োজনে 71-এও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল, 90 আমাদের সাথে ছিল। এইবার জুলাই মাসের আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয়, জনগণের বন্ধু। সেই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন। আপনারা বলেন দাবি করবেন, আরে ভাই দাবি তো কোনো সমস্যা নাই, দাবি তো করাই যায়, দাবি করার সিস্টেম আছে, কোনো কথা নাই, বার্তা নাই। রাত 12টার সময় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যমুনা ঘেরাও করেন, কথা নাই, বার্তা নাই, এটা ফেসবুকে দিলেন কেন? আপনি কোনো দাবি আছে, প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেন, তারপরে স্মারকলিপি দেন, তারপরে বলেন, সেগুলো তো করেন না। অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের। অবশ্যই এর জন্য সরকারের কতিপয় ব্যক্তিও দায়ী, কারণ ওনারা কেউ উপদেষ্টা হয়েছেন এবং তারা ক্ষমতা দেখাচ্ছেন। এই যে ক্ষমতা দেখানো, এইটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। পলায়নকৃত স্বৈরাচার দেখিয়েছিল, টিকে নাই। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণের পাশে থাকেন, জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন, তাহলে জনগণ আদর করবে, ভালোবাসবে, মনে রাখবে, শ্রদ্ধা করবে। সর্বশেষ আখেরেও আপনাদের সুবিধা হবে। আদারওয়াইজ মনে রাখবেন, শূন্য স্থান কখনোই শূন্য থাকে না। হয়তো একটু ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, নিম্নচাপ হয়, ঊর্ধ্বচাপ হয়, মধ্যচাপ হয়, কিন্তু
কোনো জায়গায় শূন্য থাকে না। কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে, কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। তাহলে মনে রাখবেন, রাজনীতি সবসময় রাজনীতি জয়যুক্ত হবেই হবে। আপনারা যত বড় জ্ঞানী গুণী বুদ্ধিমানী হন না কেন, রাজনীতি জনগণের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক, আর জনগণ কখনো পরাজিত হয় না।